তো সেই গোপিনী কারা? যারা গোপনে ভজন করেন। এই যে মালার ভিতরে যে আমাদের রয়েছে গ্রন্থি, তা না গটিগুলো, আমরা সেটাকে গোপনে, তো আমাদের উচিত কি? আমরা পাঠের সামনে গিয়ে দেখবেন লোক দেখিয়ে দেখিয়ে আমরা মালা জপ করি। এই লোক দেখিয়ে মালা জপ করার কোনো ফল লাভে না। এটা হচ্ছে নামাভ্যাস, মানে অভ্যাস করা, কোনো দেখানোর প্রয়োজন করে না। সেজন্য গোপনে ভজন করুন। কিভাবে? বলে একমাত্র গোপনে ভজন করলেই আপনি মনে মনে গোপী হতে পারবেন। যেদিন যাবার বেলা হবে সেদিন দেখবেন আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য রাসের ব্যবস্থা করেছেন। রাস যেমন করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবনে, আর সেই রাসের ব্যবস্থাটা আমাদের জন্য আছে। কোন সময় জানেন তো? অন্তিম কালে। একমাত্র যদি কৃষ্ণ ভজন করতে 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 অন্তিম কালে গিয়ে যদি আপনি একবার ভগবানের চরণের শরণটাকে রেখেছিলেন, আর যখন যাবার বেলা হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য লুকিয়ে লুকিয়ে মুরলীর ধ্বনি বাজাবেন। আর মুরলীর ধ্বনি যখন আপনি শ্রবণ করবেন তখন শুনে বুঝতে পারবেন আপনার যাবার সময় হয়ে গেছে। এই জন্য যার বলে আপনো ভজন কথা কহিও না যথা তথা, আপনি আপনি ভজৌ, বলে যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি একমাত্র যদি ভজনটা ঠিক ঠিক মতো রাখেন তাহলে আপনার মৃত্যুর জন্য কষ্ট কি? কিসের যন্ত্রণা? কি যন্ত্রণা আপনার জন্য থাকবে? কিছুই থাকবে না। আপনার জন্য যেদিন গোবিন্দ মুরলীর ধ্বনি বাজাবে সেদিন আপনি দেখবেন বারবার যেন গোবিন্দ চরণে গিয়ে আঁচলটা পেতে চেয়ে নিচ্ছেন, প্রভু কৃপা করো, আমার মনে হচ্ছে আমি আর থাকবো না। কাউকে বোঝানো যাচ্ছে না, কথার যদি দাম না থাকে, কিন্তু নিজে বুঝতে পারছেন আমার যেন কেমন একটা লাগছে। একটা মোহভাব থেকে মহাভাবের উদয় হচ্ছে। সংসারের মায়াটা যেন আজকে ত্যাগ হয়ে গোবিন্দের জন্য বারবার চোখের জল আসছে। সেদিন বুঝতে পারবেন যে আপনার মোহভাব কেটে মায়া থেকে সরে গিয়ে আপনার মহাভাব আসছে। সেই মহাভাবটা যেদিন আপনার আসবে সেদিন আপনি বুঝতে পারবেন, আপনি তখন গোপনে শুনতে পারবেন আপনার জন্য মুরলীর ধ্বনি। আর মুরলীর ধ্বনি যেদিন বাজবে আপনার জন্য, ভগবান আপনাকে রাসমণ্ডলীতে নিয়ে যাবেন সেই দিনই। সেদিন যেদিন আপনার জন্য মুরলীর ধ্বনি বাজবে সেদিন ভাই বলো, বন্ধু বলো, আপন পরিবার বলো, যে কেউ সকলেই কেউ কাউকে ঠেকিয়ে রাখতে পারবে না। আপনার দেহটা পড়ে থাকবে আর এই জীবাত্মারূপ প্রাণবায়ুটা, সেই বায়ুটা চলে যাবে গোবিন্দের সে রাসমণ্ডলীতে। নিতাই গৌর হরি বল। তাহলে সেই রাসমণ্ডলীতে যেমন যাবে তার জন্য সাধনার দরকার। তো বলছেন মৃত্যুর পর কোথায় যাবেন এটা জানা আছে? দীক্ষা নিয়েছেন তো? দীক্ষা কথার অর্থ কি? বলছেন দীক্ষা কথার অর্থ হচ্ছে দেখা, শিক্ষা কথার অর্থ হচ্ছে শেখা। বলছেন মননাথ ত্রায়তে ইতি মন্ত্রঃ, গুরুদেব কৃপা করে আপনাকে যে মন্ত্র প্রদান করেছেন, কর্ণকুহরে যে মন্ত্র প্রদান করেছেন, সেই মন্ত্র আপনি যখন পেলেন তখন এটা ভাববেন না যে আপনার হাত শুদ্ধ হয়ে গেছে, আপনার হাতে এবার সবাই খেতে পারবে। এত সস্তা মন্ত্র নিয়ে কি হবে? আপনার যদি পবিত্র শুদ্ধ না হয়, আপনার যদি চৈতন্য শুদ্ধ না হয়, মাসিমা ঘুমাবেন না, ঘুমাতে নেই ভাগবতে। হ্যাঁ, আপনার যদি চৈতন্য শুদ্ধ না হয় তাহলে সেই চৈতন্য শুদ্ধ না হয়ে ওরকম দীক্ষা নিয়ে আপনার কোনো লাভ হবে না। মননাথ ত্রায়তে ইতি মন্ত্রঃ, গুরুদেব কৃপা করে আপনার কর্ণকুহরে যে মন্ত্র প্রদান করেছেন, সেই মন্ত্র প্রদান করে আপনার মনোধর্ম থেকে আপনাকে ছুটি প্রদান করেছেন, মনোধর্ম থেকে ছুটি দিয়ে দিয়েছেন, আর আত্মধর্মের প্রতিষ্ঠা দিয়েছেন। আত্মধর্ম কি? এই আত্মধর্মটা হচ্ছে আপনার এই যে জীবাত্মা, এই আত্মাটা সম্বন্ধে আপনার জানা। আপনি আত্মা সম্বন্ধে কখনো জেনেছেন যে এখানে কে বসে আছে? এই আত্মা কে? তিনি কোথায় যাবেন? কোথা থেকে এসেছেন? সেই জন্য আত্মধর্মকে জানা। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান, জীবাত্মা হচ্ছেন আমার হৃদয়ে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন জীবাত্মা। মৃত্যুর পর এই দেহটাকে ফেলে রেখে দিয়ে আত্মা যখন চলে যায় তখন এই দেহটা পড়ে থাকে। এই জগতে একমাত্র আমার বলতে কিছুই নাই।
এই দেহটাই আমার নয়, আর এই ঘর বাড়ি ইট কাঠ পাথর এই সমস্ত আমার 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 করে আমরা যখন ধাবিত হই, এর নাম মায়া। এই মায়াটাই হচ্ছে সেই কীট, কৃমি কীটের মতো মলমূত্রময় মায়া। এই মায়াটাকে দেখে মনে হচ্ছে যেন আমার ছেলে মেয়েরা, আমার অনেক কিছু, আমার বিল্ডিং, আমার অনেক জমি, আমার অনেক কিছু আছে, কিন্তু এই মায়াটাই হচ্ছে একমাত্র মলমূত্র সম। যে চতুর, সে সংসারের মধ্যে পাকাল মাছের মতো তাকে সংসারের সমস্ত কৃতকর্ম করে সেই একমাত্র গোবিন্দকে ভজন করেন। কৃষ্ণ নাম ভজন করতে 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 তার মধ্যে যখন প্রেমের উদয় হয়, সেই প্রেম দিয়ে যখন গোবিন্দের জন্য অন্তরালে গিয়ে চোখের জল ফেলে, সেই চোখের জল যখন ফেলতে শুরু করে, গোবিন্দ তার জন্য কাঁদতে থাকেনি। তাই গৌর হরি উলুধ্বনি দেন। কুড়ে, খুব কুড়ে লোক মনে হচ্ছে। গ্রামে গঞ্জের পাট খেতে কাজ টাজ করেন, একটু এনার্জি কই, একবার করলো দেবেন, এনার্জি কম, এনার্জেটিক হবেন। গ্রামের মানুষ বলছেন ভক্ত সব থেকে, না একদম নয়। গ্রামের মানুষ এখন সব থেকে ডিসগাস্টি হয়ে যাচ্ছে, শুদ্ধ পরনিন্দা পরচর্চার মধ্যে আর হাই তোলে। যখনই ভাববেন বারবার 100 বার হাই উঠছে, তখনই ভাববেন আপনি ভজন থেকে অনেকটা ভ্রষ্ট আছেন, তামসিক গুণে ভর্তি আপনার ভেতরে। আপনি বারবার দেখবেন হাই তুলছেন আর ঘুমাচ্ছেন, তামসিক গুণে ভর্তি আপনার ভেতরে। আপনি মোটেও ভজনের এক বিন্দু এগোতে পারছেন না। ভাগবতীয় কথা, মহতী ভাগবতীয় কথাকে শ্রবণ করবার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। সুতমণি, সৌনকমণি তারা আঁচল পেতে বলেছিলেন, এক বিন্দু জানি না আমরা। পরীক্ষিত রাজাকে ভাগবত শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী, সেই সুখদেব গোস্বামীর মুখে পাঠ শ্রবণ করবার জন্য আঁচলটা পেতে রেখেছিল। একটা কথাও যেন এদিক ওদিক না হয়, সমস্ত ভাগবতীয় কথাগুলো যেন আঁচল ভরে একটু নিয়ে জায়গায় চলে যেতে পারি। আর আমরা ভাগবতীয় কথাগুলো কানের পাশ থেকে চলে যাচ্ছে, কে কোথায় আছে না আছে সেগুলোকে দেখে বেড়াচ্ছি। এগুলো ভজন নয়। আপনাদেরকে যতটুকু আমার মনে হচ্ছে দেখে মনোযোগ দেবেন। সংসারের কুটিনাতিতে মন কম রাখবেন, তাহলে দেখবেন শুদ্ধ হয়। চিত্তটা শুদ্ধ না হলে ভাগবতে মনোনিবেশ হয় না, হরিনামেও চোখের জল আসে না। আর হরিনামে যখনই চোখের জল না আসবে, তখনই বুঝতে পারবেন ভেতরে প্রচুর অপরাধ রয়ে গেছে আমাদের। সেই জন্য বলছেন যে মননাথ ত্রায়তে ইতি মন্ত্রঃ, গুরুদেব কৃপা করে যখন আপনাকে মন্ত্র প্রদান করেছেন, আপনাকে শুদ্ধকরণ করে দিলেন, আত্মধর্মকে প্রতিষ্ঠা দিয়ে আত্মাকে চিনবার জন্য। এই আত্মাটা কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন। তাহলে সেই গুরুদেবকে, গুরুদেব দীক্ষা দান করলেন। দীক্ষা মানে দেখা, তত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব। আর শিক্ষা হচ্ছে শেখা, তত্ত্ব কি, রাধা তত্ত্ব। শিক্ষা গুরু ধরেছেন, বললো হ্যাঁ ধরেছি। শিক্ষা মন্ত্র নিয়েছি, দীক্ষা মন্ত্র নিয়েছি, একটা কিচ্ছু জানে না, এক বিন্দু কিচ্ছু জানে না। দেহটাকে যে ভজন করবার জন্য 18 মোকাম, এই 18 মোকামের চারানাও জানে না, এক বিন্দুও জানে না, তাই না? পিতার 4, মাতার 4, গুরুর 10, এই হয় 18 মোকাম। তাহলে সেই দেহ তত্ত্বটাকে বোঝাতে গিয়ে আজকাল আউল বাউল কতগুলো গুরুদেব বেরিয়েছেন। নিজেরা বিড়ি ফুকতে ফুকতে এদিকে ভেগ, এদিকে বিড়ি মুখে দিয়ে সাইক্লিং করছে। না, হা চুল বড় বড় রাখলেই যেন গুরুদেব হয়ে গেছে। একদম কোনোদিন পারলে সব গুরুদেবের কাছ থেকে কোনো দীক্ষা নেবে না। এরা কি করে পার করবে? নিজেরাই পারের কোনো ঠিক ঠিকানা নেই। আর এরাই গিয়ে সমস্ত লোকদেরকে, মহিলা পেলে তো আরো ভালো হয় এদের, তাদেরকে দেহতত্ত্ব নিয়ে গিয়ে বোঝাতে গিয়ে অন্য তত্ত্বে বুঝিয়ে ঢোকানোর চেষ্টা করে দেন। একদম মর্কট বৈরাগ্যে ঢুকবেন না। আর এই গ্রামের গঞ্জের লোকগুলো হচ্ছে ঠিক এই মর্কট বৈরাগ্যের আউল বাউল সম্প্রদায়ের মধ্যে পড়ে যায়। মহাপ্রভু 6টা সম্প্রদায়কে ত্যাগ করেছিলেন, আউল বাউল দরবেশ সাই নেরা নেরি, 6টা সম্প্রদায়। ভেগ নিলে ভেগের মূল্য দেবেন, ভেগ নিয়ে যা যা করতে নেই সেগুলো করবেন না, সেগুলো অমর্যাদা, বৈষ্ণব সম্প্রদায়ের অমর্যাদা। খবরদার। আপনি ধুতি পরে থাকুন, নরমাল সংসারী থাকুন, সংসার যদি করতে ইচ্ছা করে সংসারের মধ্যে থাকুন। সংসারের ব্যক্তি সব থেকে কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় একমাত্র যদি সংসারের মধ্যে থেকে হাতে কাজ করে, মুখে নাম করে, সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করে, পাকাল মাছের মতো কাদা গায়ে না মেখে সেটি গোবিন্দ চরণকে স্মরণ করতে থাকে, তাহলে তার যখন অন্তিম সময় আসবে, তখন সেই একমাত্র সংসার জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব। কেন বলছেন? যিনি কামনা বাসনা শূন্য হয়ে সংসার ধর্মকে পালন করেন, তিনি একমাত্র এই জগৎ সংসারে নিষ্কিঞ্চন বৈষ্ণব। যারা গুরু দীক্ষা পান নাই, কোনো প্রয়োজন করে না গুরু দীক্ষার জন্য। একমাত্র মহামন্ত্র হরি নাম দিয়ে গিয়েছেন আমার গৌর হরি।
তাহলে গৌর হরি হচ্ছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ গুরু। তাহলে সেই গুরুদেবের মহামন্ত্র হরি নাম জপ করলে আপনি গৌর হরিকে গুরু বলে মনে করেন। গৌর হরি কোনোদিন কাউকে দীক্ষা দেন নাই, আবার জগৎ সংসারকে তিনিই দীক্ষা গুরু হয়ে গেছেন। কেন বলেন? তিনিই তো এই মহামন্ত্রটা এনেছেন। শিবানন্দ সেন কাঁচরাপাড়ায় তার গৃহ, মহাপ্রভু তার বাড়িতে গিয়েছিলেন এবং প্রত্যেক বছর বাংলার ভক্তদেরকে নিয়ে শিবানন্দ সেন পায়ে হেঁটে পুরীতে যেতেন। আর পুরীতে গিয়েছিলেন তার 7 বছরের একটি ছেলেকে নিয়ে। এই সময়টা হেঁটে হেঁটে যাচ্ছে, স্নানযাত্রার আগে পৌঁছতেন পুরীতে। তার পুত্র পুরীদাসকে, পরমানন্দ সেন নাম, বাবা জিজ্ঞাসা করছেন তুমি কি যেতে পারবে আমাদের সঙ্গে হেঁটে হেঁটে? তুমি তো যাবো যাবো করছো, গৌর বদন দর্শন করব, গৌর দর্শন করব, গৌর দর্শন করব। বলছেন হ্যাঁ বাবা পারবো। এই বাবার সঙ্গে যখন গেলেন, হাঁটতে হাঁটতে পুরীতে গিয়ে লীলাচলে গৌর হরির সামনে যখন গিয়ে দাঁড়ালেন, তখন জিজ্ঞাসা করছেন, গৌর হরিকে প্রণাম করলেন সে 7 বছরের পুত্র, আর জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? বললেন পরমানন্দ সেন। কার পুত্র? শিবানন্দ সেনের পুত্র, তাই না? সেন শিবানন্দ। সেই শিবানন্দ সেন পুত্র পরমানন্দ সেন যখন গৌর হরিকে প্রণাম করলেন, গৌর হরি তখন খুব আনন্দ করে বললেন তোমার নাম পরমানন্দ, কিন্তু আমি তো তোমাকে পরমানন্দ বলে ডাকবো না, তোমাকে আমি পুরীদাস বলে ডাকবো। কেন? বলে তুমি যখন গর্ভে ছিলে তখন তোমার মা সেই বছরটা পুরীতে ছিল, সেই জন্য তোমার নাম পুরীদাস আজ থেকে। আনন্দের সঙ্গে আবার প্রণাম করলেন। প্রণাম করে যখন উঠে দাঁড়ালেন সেই 7 বছরের পুত্র, তখন সেই 7 বছরের পুত্রকে প্রভু বললেন কি? বলে একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। পরমানন্দ সেনকে বলছেন কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বল। পরমানন্দ সেন চুপ করে দাঁড়িয়ে রয়েছেন করো জোরে প্রণাম করে, কিন্তু পরমানন্দ আর কৃষ্ণ নাম করেন না। প্রভু বলছেন একবার তুমি আমাকে কৃষ্ণ বলে কৃষ্ণ নাম শোনাও। পরমানন্দ সেন আর কৃষ্ণ নাম, কৃষ্ণ উচ্চারণ করছেন না। তখন উচ্চারণ করছেন না বলে প্রভু আবার বলছেন কৃষ্ণ বলো, কিছুতেই করলেন না। শিবানন্দ সেন বলছেন তুমি বাড়িতে এত কটর কটর করে কথা বলো, আজকে প্রভু তোমাকে কৃষ্ণ বলতে বলছি, তুমি একটু কৃষ্ণ বলতে পারছো না? তথাপি বাবার মুখের দিকে তাকিয়ে আবার চুপ করে দাঁড়িয়ে রইলেন। আর আবার প্রভু বলছেন আমার কৃষ্ণ নাম আমার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের পথে যেতে, বৃন্দাবনের পথে যাবার সময় ঝাড়খণ্ডে হিংস্র পশুরা পর্যন্ত আমার এই কৃষ্ণ নাম আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছিল। আর আজকে তোমার পুত্রকে বারবার বলছে আমি একটু কৃষ্ণ নাম করতে, তথাপি তোমার পুত্র একটু কৃষ্ণ নাম উচ্চারণ করছে না, বড় দুর্ভাগ্য আমার। শিবানন্দ সেন ক্রোধান্বিত হয়ে রেগে বলছেন কৃষ্ণ বলো। প্রভু বলছেন একটু কৃষ্ণ বলো, তুমি বাড়িতে এত কথা বলো, সঙ্গে সঙ্গে এক চড় মারবো, একটু কৃষ্ণ নাম বলতে পারছো না। প্রভু বলছেন ছাড়ো শিবানন্দ, এ আমার বড় দুর্ভাগ্য, তোমার পুত্র আমাকে একটু কৃষ্ণ নাম শোনাতে পারছে না, মানে আমার দুর্ভাগ্য। থাক, ওকে বকো না, ওকে মেরো না। তখন সেখানে ছিল স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর তখন সেই ছোট্ট বালককে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছেন আচ্ছা পরমানন্দ, বলছেন দাঁড়ান, ওকে বকবেন না কেউ। শিবানন্দ সেনকে বলছেন বকো না, দাঁড়াও আমি দেখছি। ওকে একটু আবডালে ডেকে নিয়ে গিয়ে বলছেন আচ্ছা শিবানন্দ, ইয়ে পরমানন্দ, তুমি আজকে প্রভুকে কৃষ্ণ নাম কেন শ্রবণ করাচ্ছ না? চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি, বলবো? বলছে হ্যাঁ বলুন। তখন সেই 7 বছরের বাচ্চাকে পরমানন্দ সেনকে বলছেন কে? স্বরূপ দামোদর। বলছে আচ্ছা তুমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলে তখন কি তুমি অঙ্গীকার করেছিলে যে মহাপ্রভু কাউকে কখনো দীক্ষা প্রদান করেন নাই, কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর মুখে তুমি যে কথাটা সর্বপ্রথম শ্রবণ করবে সেটাই কি তোমার কাছে দীক্ষা স্বরূপ হয়ে দাঁড়াবে? বলেন হ্যাঁ। আপনি আমাকে ঠিক ঠিক বুঝতে পেরেছেন, কিন্তু আমার বাবা আমাকে কতক্ষণ বকাঝকা করছে, মারতে পর্যন্ত যাচ্ছে, আমার বাবা পর্যন্ত আমাকে বুঝতে পারছেন না, আপনি আমাকে বুঝতে পারলেন। স্বরূপ দামোদর সঙ্গে সঙ্গে এনে পিতার সামনে বলছেন সবসময় বকলেই হয় না,
শিশুদেরকে শিশুর মতো করে বুঝিয়ে আদর করে বলতে হয়, আপনার পুত্র এই প্রভুর কাছ থেকে দীক্ষা নিয়ে নিয়েছেন আজকে গোপনে। প্রভু আজকে যেই কথাটা বলেছেন সর্বপ্রথম মুখে উচ্চারণ করেছেন কৃষ্ণ, সেই কৃষ্ণ কথাটাই এই পরমানন্দ সেনের কাছে দীক্ষা স্বরূপ, দীক্ষা মন্ত্র স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। নিতাই গৌর হরি বল। একবার উলু দেবেন। আর সেই দীক্ষা স্বরূপ নিয়ে যখন পরমানন্দ সেন যখন দাঁড়িয়ে আছেন প্রভুর চরণের কাছে, আর প্রভুকে আরেকবার প্রণাম করে নিলেন। প্রভু বলছেন, ওরে দুষ্ট, ওরে বদমাইশ, তোর এই বুদ্ধি, তুই আমার সর্বপ্রথম উচ্চারণটা গ্রহণ করে তুই দীক্ষা রূপে নিয়ে নিলি, কিচ্ছু করার নেই। প্রভুকে তিনি গুরুদেব রূপে গ্রহণ করলেন। আর প্রভুকে যখন আরেকবার প্রণাম করলেন, প্রণাম করা মাত্র প্রভু তার কৃপা দিয়ে ডান পাটা এগিয়ে দিলেন। আর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে তখন গৌর হরির ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে দুগ্ধক্ষরণ হচ্ছে। সেই দুগ্ধটা সেই পরমানন্দ সেন 7 বছরের পুত্র ঠোঁট দিয়ে, অধর দিয়ে সেই দুগ্ধটাকে গ্রহণ করছেন। আর তীব্র বেগে দুগ্ধকরণ হচ্ছেন। সমস্ত ভক্তরা দর্শন করে তারা মোহিত হয়ে যাচ্ছেন। হা গৌর, প্রাণ গৌর বলে তারা সকলেই দুটি বাহু উত্তোলন করে হরি বল, হরি বল যখন ধ্বনিতে ধাবিত হচ্ছেন, ধ্বনি দিচ্ছেন, ধ্বনিত করছেন। আর পরমানন্দ সেনের চোখ থেকে এত জল। কত বকাবকা করেছি পুত্রকে। বাড়িতে যখন জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হেঁটে হেঁটে যেতে পারবে, পুত্র বলেছিল হ্যাঁ যেতে পারবো। সেই 7 বছরের পুত্র যখন হেঁটে হেঁটে আমার সঙ্গে বাবার হাত ধরে ধরে যাচ্ছে, সঙ্গে একটি কুকুরও ছিল। আর এই 7 বছরের পুত্র 1 মাস ধরে যখন পুরীতে হেঁটে হেঁটে এসেছে, পুত্রের জন্য কষ্ট হচ্ছিল, এইটুকু বাচ্চা কি করে হেঁটে পুরীর পথে যাবে। পিতা সন্তানের জন্য তো কষ্ট হবে, আর এর জন্যই তো নাম হচ্ছে পিতা। আজকে আমরা বাবলক ব্রহ্মচারীকে পিতা রূপে দেখছি, বলে আগে বালক ব্রহ্মচারীকে পুজো করার আগে, বাবা লোকনাথকে পূজা করার আগে আপনার আগে নিজের পিতাকে পূজা করুন, জন্মদাতা পিতাকে পূজা করুন। সেই উপলব্ধি দিয়ে আপনি বাবা লোকনাথকে পুজো করুন। তখন পরমানন্দ সেন সেই বৃদ্ধাঙ্গুল থেকে দুগ্ধ প্রসাদ গ্রহণ করে উঠে দাঁড়িয়ে হাজার হাজার শ্লোক উচ্চারণ করেছিলেন। সেই শ্লোক আজকে বাংলার পদকর্তা মুর্শিদাবাদে থাকেন বৃন্দাবন দাস ঠাকুর। সেই বৃন্দাবন দাস ঠাকুর সমস্ত শ্লোকগুলোকে বাংলায় ব্যাখ্যা করেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে আর্য শতকম, বহু দুর্লভ গ্রন্থ। সেই গ্রন্থের মধ্যে সংস্কৃতের উপরে হাজার হাজার শ্লোক উচ্চারণ করেছিলেন ওই 7 বছরের পুত্র। আমরা 70 বছরে গিয়ে বেদান্ত মুখস্থ করেও একটা শ্লোক রচনা করতে পারি না, কিন্তু 7 বছরের পুত্র ওই পরমানন্দ সেন হাজার হাজার শ্লোক উচ্চারণ করেছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম শ্লোক হচ্ছেন কি বলে, সুভাষায় কুবলয় অক্ষ্ণ রঞ্জনম পুরসা মহেন্দ্র মনিদানম বৃন্দাবন রমণীনাম মণ্ডলয়খিলাম হরির জয়তে। বৃন্দাবন রমণীনাম মণ্ডলয়খিলাম হরির জয়তে। নিতাই গৌর হরি। তাহলে এইটুকু বাচ্চা ছেলে সে শ্লোক রচনা করছেন। আমরাও তো পিতামাতা, আমরা তো পারি না কোনো বাচ্চাদেরকে সেইভাবে গড়ে তুলতে। আমরা একটা বাচ্চাকে আগেই হাতে তুলে দিচ্ছি মোবাইল, সে মোবাইল আগে ঘাটতে, কি স্মার্ট বাচ্চাটাকে স্মার্ট বলে। আরে ওই স্মার্ট দিয়ে কি হবে? মাও নরকে যাবে আর ওই পুত্র তো নরকে যাবেই। পুত্র সন্তান কেন বলুন তো পৃথিবীতে? বলে পুত্র সন্তান পৃথিবীতে পিতামাতাকে একমাত্র উদ্ধার করবার জন্য পুত্র। তাহলে সেই পুত্রের মুখে যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ না হয়, সেই পুত্রকে পৃথিবীতে রেখে গিয়ে পিতামাতার লাভ কি? 21 কিলকে উদ্ধার করবার জন্য পিতামাতা পুত্র সন্তানকে পৃথিবীতে আনছেন, লাভ কি? কোন লাভ? কিচ্ছু কোনো লাভ নাই। যে সন্তানের মুখে কৃষ্ণ নাম হয় না, সেই সন্তানের হাতে পিণ্ডদান পেয়েও কোনো লাভ হবে না। যে পিতা একমাত্র পুত্রকে কৃষ্ণ নাম স্মরণ করিয়ে কৃষ্ণ নামে
সেই সমস্ত নামগুলোকে দিয়ে তাকে সুন্দর করে তৈরি করে, সেই পিতা যদি যাবার বেলায় পুত্রের মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে পুত্রের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে পিতার প্রাণবায়ুটা ত্যাগ করতে পারে, তবে সেই পিতা একমাত্র পুত্রের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে বৈকুণ্ঠ ধামে গিয়ে গোবিন্দ চরণে বিশ্রাম নিতে পারে। নিতাই গৌর হরি। তাহলে পুত্র কেন বলছেন? পুত্র হতে গেলে শুধু শ্রাদ্ধ করলেই পুত্র নয়। আরে ওরকম শ্রাদ্ধ রেখে দিন, শ্রাদ্ধ নিজের শ্রাদ্ধ নিজে করে যাবেন, শ্রাদ্ধ রেখে দিন, শ্রাদ্ধ না করলেও কিছু এসে যায় না। যে পুত্র বলে আমার বাবার শ্রাদ্ধ আমি করব না, বাবা ভালো নয়, বাবা সম্পত্তি থেকে আমাকে কম কিছু দিয়ে গেছে, আর এক ভাইকে বেশি দিয়ে গেছে, আমি শ্রাদ্ধ করব। তুমি কেন লাটের বাট ভাই? তুমি বাবার শ্রাদ্ধ না করলে বাবার কিচ্ছু এসে যাবে না। বাবার শ্রাদ্ধ না করলে বাবার কিচ্ছু এসে যাবে না। বাবা নিজের শ্রাদ্ধ নিজেই করে দিয়ে গিয়েছেন। বাবা কর্ম করেছেন, নিজে সম্পত্তি করেছেন, ভগবানের নাম করেছেন, ভাগবত শ্রবণ করেছেন, হরিনাম সংকীর্তনে গেছেন, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব কেনে বৈষ্ণবদের সেবা দিয়েছেন, সাধু সঙ্গ করেছেন। এই সাধু সঙ্গ করতে করতে বাবার যেদিন নয়ন জল দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, ভগবানের কাছে কেঁদে কেঁদে শুধু বলেছিলেন, প্রভু যেদিন আমার যাবার বেলা হবে সেদিন যদি এই সমস্ত সন্তানেরা কৃষ্ণ নামও যদি তাদের কাছ থেকেও না পায়, এরা তো সবাই সন্তান সেজে এসেছে, সেজন্য তুমি আমাকে কৃপা করে অন্তত তোমার পারঘাটিতে আমি দাঁড়িয়ে থাকবো, তোমার তরণী নিয়ে যেদিন তুমি আসবে সেদিন তুমি আমাকে তোমার কোলে তুলে অন্তত নিয়ে, যেদিন দেখবেন পারঘাটিতে আপনি একা দাঁড়িয়ে আছেন, ওই পারঘাটিতে তরণ নিয়ে ভগবান সঙ্গে সঙ্গে আসছেন সেদিনের বন্ধু হয়ে, দীনবন্ধু রূপে, আর আপনাকে সেদিন কোলে করে তার তরণীতে তুলে কোলের মধ্যে বসিয়ে রেখে নিজে বৈঠাবে বৈকুণ্ঠ ধামে পৌঁছে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে পিতা যদি তার নিজের শ্রাদ্ধ নিজে করে যান, কাউকে লাগে না। এই কলিযুগে একমাত্র হরিনাম হচ্ছে সব থেকে শ্রাদ্ধ। এখন মাছ ছোঁয়া লাগে, এ লাগে, তা লাগে। বাবা বেঁচে থাকতে কত ওরে খোকা আজকে পারলে একটু ইলিশ মাছ নিয়ে আসিস, যদি বাজার থেকে একটু পাস একটু ইলিশ মাছ অন্তত নিয়ে আসিস আমার জন্য। ইলিশ মাছটাতে এনে বাবাকে খাওয়াতে পারেনি, বাবা ইলিশ মাছ খেতে ভালোবাসতো বলে শ্রাদ্ধে ওই বাবারই 1 কাঠা জমি সাইডে বিক্রি করে বাবা শ্রাদ্ধে ইলিশ মাছ খাওয়াচ্ছে গুষ্টি ভরে দুনিয়ার লোককে দিয়ে। সেদিন বাবা খেতে আসেন, আবার বাবাকে নেমন্তন্ন করেন, কোথা শেওড়া গাছের তলায় গিয়ে লেপে দিয়ে আসেন। বাবা কিংবা মাকে ওখানে লেপে রাখেন, নেমন্তন্ন করে আসেন। রাত্রিবেলা আগের দিন সন্ধ্যাবেলা মনে হয়, আমি জানি না, এটা নেমন্তন্ন করে আসেন যে তুমি এসো ওখানে, এসে ওখানে তোমাকে এই সমস্ত খাবার দেবে, আগতলা বলে, সেগুলোকে তুলে তুলে রাখছেন, ছাই পিন্ডি দিয়ে একটা বিড়ির ঠোঙা মোনায় দিয়ে আসে, দিয়ে সেগুলো বাবাকে খেতে দিয়ে আসে। আরে বাবা খায় নাকি? তাই ওগুলোকে না দিয়ে একটা কথা শিখিয়ে দিই ভাগবত ধামে আজকে বসে। বাবা যেদিন চলে যাবেন, বাবা কিংবা মা, সন্তানেরা পারলে সেদিন প্রত্যেক দিন মন্দিরে কোথাও পুজো দেবেন, অন্ন প্রসাদ দেবেন, একটু পরমান্ন নালে ভোগ দেবেন। শামচাঁদ মন্দিরে কিংবা মদন গোপালে, যে মন্দিরে বা পাশে যদি কোনো বৈষ্ণব থাকে তাকে বলবেন একটু ভগবান সেবা দিবেন, একটু পরমান্ন ভোগ দিয়ে সেই পরমান্নতে তুলসী নিবেদন করে কোন একটি ফুল গাছের তলায় রেখে আপনি রেখে দেবেন, আর বাবার জন্য চোখের জল দিয়ে বলবেন, বাবা বেঁচে থাকতে তো তোমার সামনে কখনো কিছু ধরতে পারি নাই, আজকে এই পরমান্ন একটু তোমার জন্য প্রসাদ রূপে তোমার জন্য দিলাম, তুমি যেখানেই থাকো সেখান থেকে যেন একটু প্রসাদ তুমি পাও। এই যদি নিবেদন সন্তানের থাকে, সেদিন পিতা কিংবা মাতা পরম আনন্দে বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠাধিপতির পাশে থেকে বৈকুণ্ঠাধিপতি গোবিন্দ বলবেন, দেখ তোর জন্য সন্তানরা কত সুন্দর সুসন্তান পৃথিবীতে রেখে এসেছিস, সেখান থেকে ভগবানের প্রসাদ নিবেদন করছেন, আমি গ্রহণ করেছি এবং আমারই পাশে তুই বসে আছিস, সেই প্রসাদ তোরা গ্রহণ করতে পারছিস, এর নাম সন্তান। আর যে সন্তান তীব্র তামসিক গুণে আসক্ত থাকে, সেই সন্তানের হাতে এক বিন্দু জল পর্যন্ত পিতা গ্রহণ করতে করেন না। কিছু মনে করবেন না, জগৎ সংসারে সন্তান সন্তানের মতো হতে হয়, তবে পিতামাতার আশীর্বাদ আপনি পাবেন। যদি সন্তান সন্তানের মতো না হয়, ওই 21 কুল আর 14 পুরুষ নরক ভোগ করতে হবে। আপনি এখানে বসে অনেক কিছু অনুভব করছেন, অনেক আনন্দে আছেন, অনেক আনন্দ মস্তি হচ্ছেন, মনে করছেন এটা পৃথিবীর সুখ। পৃথিবীর সুখ নয় এটা।
পিতামাতাকে উদ্ধার করতে গেলে একমাত্র সন্তানকে কৃষ্ণ নাম স্মরণ করতে হবে, নিত্য ভাগবত শ্রবণ করতে হবে, পারলে প্রতিদিন একবার করে গীতা পড়তে হবে। এই গীতা যদি শ্রবণ করেন, গীতার একটু শ্লোক যদি পিতামাতাকে, এই পিতামাতা কেন 21 কুলের জন্য স্মরণ করেন, তাহলে আপনার সেই 21 কুলের কাছে গীতার শ্লোকটি যখন পৌঁছবে, 21 কুল যখন আনন্দে নৃত্য করতে থাকে, তখন সেই আনন্দ, সেই কৃপা আপনার পরিবারের উপরে বর্ষিত হলে তবেই দেখবেন আপনার অর্থের উন্নতি, আপনার পরমার্থের উন্নতি, আপনার মনে আনন্দ, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, আপনার বাড়িতে মন্দির, আপনার বাড়িতে যেন সাধু গুরু বৈষ্ণবরা এসে নিত্য সেবা করছেন, সেই দিন বুঝতে পারবেন 21 কুল আপনার জন্য খুব আনন্দে আছে। আর যেদিন দোতলা বাড়ি থেকেও কোনো সাধুগুরু বৈষ্ণব বাড়িতে প্রবেশ করেন না, রাত্রিবেলা বাড়ির ছেলে টলকাতে টলকাতে বাড়িতে ঢুকছে, কেন? মদ্যপ অবস্থায়। 21 কুল ভালো থাকবে, 14 পুরুষ ভালো থাকবে? সেই দিন তারা অভিশপ্ত করেন ওপর থেকে, আর সেই সন্তানের উপরে সেই অভিশাপ যখন বর্ষিত হয়, সেই সন্তানকে নরক ভোগ ভোগ করতে হয়। সেই জন্য প্রত্যেককে বারণ করছি, পিতা মাতা যখন হবেন, সঠিক পিতা মাতা হবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য গাইড করবেন। শুধু ভালো মন্দ খাবার জন্য পিতা নয়, ভালো মন্দ খাবার জন্য মাতা নয়। মাতা যদি হতে হয় রত্নগর্ভা হন। পুরুষের সাধনা মস্তকে, নারীর সাধনা বক্ষে। যখন নারী একটি সন্তান প্রসব করেন পৃথিবীতে, বলেন 40 খানা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা হচ্ছে প্রসব যন্ত্রণা। সেই যন্ত্রণাটাকেও সহ্য হয়ে যায়, গোবিন্দের কাছে চোখের জলে বলে, প্রভু এই সমস্ত কিছু সহ্য করেও আমার কোনো কষ্ট হবে না, তুমি শুধু আমার যে সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলো, তবেই তো মা। আবার যেদিন মা সন্তানকে দুগ্ধ দান করছেন, এই দুগ্ধ দান করাতে করাতে সেই সন্তান যখন দুধ পান করছেন, আর মা যদি বলেন মনে মনে যে প্রভু তোমারই প্রদত্ত প্রসাদ তোমারই সন্তান পান করছে, আমি শুধু গর্ভে ধারণ করেছিলাম, আমি শুধু গর্ভে ধারণ করেছিলাম। কারণ সমস্ত দেহকে ক্ষতবিক্ষত করলেও এই মাতৃস্তন দুগ্ধ কোথাও খুঁজে পাবে না, একমাত্র ভগবান প্রদত্ত প্রসাদ। সেই জন্য সেই প্রসাদ যখন আমারই সন্তান গর্ভে, যখন তোমার সন্তানকে আমার গর্ভে আমি ধারণ করে আমি আজকে কোলে নিয়ে স্তন দুগ্ধ পান করাচ্ছি, তোমার দুগ্ধ যদি পান করে এই সন্তান বড় হয়, তোমারই প্রদত্ত প্রসাদ পান করে যখন সেই সন্তান বড় হবে, সেই দিন আমার জন্ম দেয়া সার্থক হবে। সেই সন্তান যেদিন তোমার নাম করে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে সমস্ত জায়গায় ধাবিত হবে এবং ভক্তদেরকে হরিনাম সংকীর্তন শ্রবণ করাবে, তবে তো সে সন্তান, তবে তো মা রত্নগর্ভ হবে। আর মা গর্ভে থাকাকালীন সন্তানকে কি সব বলে না খায়, আমি নামটাম জানি না, আজই বাজে সব এত বড় একটা থালা দেয়, রাক্ষসের মতো বসে এক বাটি থেকে তোলে ওই বাটি থেকে তোলে, এরকম করে খাবলা খাবলা দিয়ে খায়, কি সব ফেসবুকে দেখায়, এখনো দেখি রাক্ষসের মতো খায়। ওই তো নারী নয়, ও তো আনারী। তো সেই জন্য সেই খাবার খেয়ে গর্ভে থাকাকালীন সেই পুত্রকে কি তৈরি করবেন? ও তো সিংহ বাঘেরা যেগুলো খায় সেগুলো খেয়ে যদি কোনো মা সন্তান প্রসব করে, তাহলে সেই নরখাদ্য, সেই খাদকের টাইপেরই জন্মগ্রহণ করবে, তাই না? সেই সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হবে? হবে না। সেই জন্য মা যখন গর্ভে থেকে প্রসব করবেন, বা মাকে যদি কিছু খাবার খেতে ইচ্ছা হয়, একটু মদন গোপাল বাড়ি থেকে প্রসাদ আনুন, অদ্বৈত প্রভুর বাড়ি থেকে প্রসাদ আনুন, শ্যামচাঁদ মন্দির থেকে প্রসাদ আনুন, প্রসাদটা এনে সেই প্রসাদটা খাওয়ান। আর মা গর্ভে সেই প্রহ্লাদকে জন্ম দিয়েছিল, তাই না? তার মা কিন্তু বসে বসে নারদের কৃপায় ভাগবত শ্রবণ করেছিল। সেই জন্য সেই ভাগবত শ্রবণ করেই কিন্তু প্রহ্লাদের মতো একজন ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে রাক্ষস কুলেও। আর আমরা বৈষ্ণবীয় পরিবার শান্তিপুরে জন্মগ্রহণ করে, অদ্বৈত ধামে জন্মগ্রহণ করে আন্ডে পিণ্ডে কি সব খেয়ে বেড়াচ্ছে, সেই সব মা কখনো সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে? মাকে রাক্ষসের জায়গা থেকে সরে যেতে হবে, মাকে সাত্বিক হতে হবে। পিতা যাই হোক না কেন, সহধর্মিণী তাকেই বলেন যিনি ধর্মকে রক্ষা করবার জন্য শ্বশুরালয়ে যখন প্রবেশ করেন তখন সর্বাগ্যে নারী ঢোকেন। কেউ বিয়ে করেছেন এখানে? বিয়ে হয়েছে তো? বিউটি পার্লার থেকে সেজেছিলেন? বিউটি পার্লার থেকে সাজেননি, ওতে চুলের কুলবুলনি বের করতে করতে ঠিক করতে করতে শ্বশুর বাড়িতে ঢোকে। শ্বশুর বাড়িতে ঢোকার সময় কে আগে ঢোকে?
কে ঢোকে? বর ঢোকে না বউ ঢোকে? বউ ঢোকে। কেন ঢোকে? সেদিন তিনি সহধর্মিণী হয়েছেন। সহধর্মিণী হয়ে কোন নারী আগে দেখবেন চৌকাঠে প্রণাম, মা তো শিখিয়ে দেন না যে চৌকাঠে প্রণাম করে গোবিন্দের কাছে বলবে আজকে আমি সমস্ত বৃদ্ধ যারা আছে, শ্বশুর শাশুড়ি, ঠাকুমা ঠাকুর দাদা, বাড়িতে আত্মীয় পরিবর্গ যারাই আছে, যত সাধ্য রোজগার হবে সেইটুকু থেকে সকলের যেন সেবা করে, স্বামীকে যেন কৃষ্ণ ভক্ত তৈরি করে, শ্বশুর শাশুড়িকে ঠিক ঠিক মতো সেবা করে, তাদেরকে যেন কৃষ্ণ নাম দিয়ে তাদেরকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে আবার স্বামীকেও যেন বৈষ্ণব তৈরি করতে পারি, এই অঙ্গীকার করে যেন আমি এই বাড়িতে আজকে প্রবেশ করছি, সেই ধর্মটা যেন রক্ষা করতে পারি। এটার নাম সহধর্মিণী। আর ধর্মিণী কেন? বলছে যার সঙ্গে এসছি তারই তো গৃহ, তার গৃহটাকে যেন পবিত্র করতে পারি, চৈতন্য দিয়ে সকলকে চৈতন্য সত্তায় যেন তৈরি করতে পারি, এবং এই শ্বশুরালয়ে যারা আছেন তাদের সকলকে সেবা করে ঠিক ঠিক মতো তাদের জায়গায় যেন পৌঁছে দিতে পারি, সেটার নাম সহধর্মিণী। আর সহধর্মিণী যদি স্বামীকে একটু ফুল তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিন, ছাড়ো, স্বামী যখন ফুল তুলে বলবে একটু গোবিন্দ চরণে দিয়ে এসো, বা পাশে কোথাও মন্দির আছে একটু মন্দিরে একটু পুষ্প দান করে এসো, স্ত্রীর ধর্ম হচ্ছে সেটা। বলে নারীর ধর্ম সাধনা হচ্ছে আধা, কেন? বলে নারীর প্রসাদ হচ্ছে বক্ষে, তাই না? পুরুষের প্রসাদ কোথায়? পুরুষের প্রদত্ত প্রসাদ মস্তকে, সেজন্য নারী আধা। তাহলে নারীর প্রসাদ পেয়ে যখন এই বক্ষ থেকে প্রসাদ পাচ্ছেন, সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করছেন, স্বামীকে কৃষ্ণ ভক্ত, সেদিন তিনি অর্ধাঙ্গিনী হবেন। কবে? যেদিন স্বামী কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে বিদায় নেবে, প্রাণবায়ু ত্যাগ করবার পর সেই স্বামীর সাধন ভজন লভ্য ভাগ, সেই ভাগের থেকে অর্ধেক ভাগ সেই নারী পাবে। সেই নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। প্রথমে সহধর্মিণী, তারপর অর্ধাঙ্গিনী। ওই পেনশনের অর্ধেক ভাগ আর পালিয়ে যাওয়ার পরে আমার স্বামীর কাছ থেকে ওই ভাগ আমাকে দিতে হবে, আমি তারপরে নালে খোরপোশ ডিমান্ড করলাম, এটা কোনো নারীর ধর্ম নয়। সেজন্য নারী ওই বিউটি পার্লারের 1.5 ইঞ্চি লিপস্টিক আর কোদাল দিয়ে ভুরু চেঁচে সেজে থাকলেই নারী নয়, ওগুলো হচ্ছে আনারি, ওরা হচ্ছে আনারি। সেই জন্য নারীকে হতে হবে কৃষ্ণ ভক্ত, তবে সেই সংসারে হবে মঙ্গল। আর নারী যদি সারা দিন নৃত্য করেন, নারীরা আহা ডিজে চালিয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন হরিনাম সংকীর্তনে, ঘট স্থাপন করতে যাচ্ছেন গঙ্গানয়ন, সেখানেও ডিজে চালিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, এক হাত জার্মানি এক হাত আমেরিকায়, পা তো টলকাচ্ছে। এই তো শান্তিপুরের প্রসেশন, একাদশীর দিন জগদ্ধাত্রীর প্রসেশন হচ্ছে, সে একাদশীর দিন মদ্যপ অবস্থায় তামসিক খাবার খেয়ে আরো তো কত কিছু আছে, মা জগদ্ধাত্রীকে বিসর্জন দিতে যাচ্ছেন। আহা কি আনন্দ! বিসর্জন কথার অর্থ কি? বিশেষ রূপে অর্চন। মাকে যখন বিসর্জন দিচ্ছেন, মা তোমাকে 4 দিন ধরে তোমাকে সুন্দর করে পূজা পাঠ করেছি মহা আনন্দে, তুমি সেদিন মৃন্ময় মূর্তি রূপে ছিলে চিন্ময় হয়ে, আর আজকে তোমার বিসর্জন হয়েছে, ব্রাহ্মণ তোমার বিসর্জন করে দিয়েছেন মন্ত্রের মাধ্যম দিয়ে, আর আমরা তোমার এই মূর্তিটাকে জলে দিয়ে আসতে যাচ্ছি। জলে দিয়ে আসার সময় মায়ের জন্য কষ্ট হবে, আজকে তোমাকে জলে ভাসিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু অন্তর মন্দিরে তোমাকে আলাদাভাবে একটু রেখে দিলাম। কেন? আসছে বছর আবার হবে, আগামী বছর তুমি আসা অবধি, ওই মূর্তি হয়ে আসা অবধি আমার হৃদয় মন্দিরে তোমাকে বিশেষ রূপে অর্চনা করব, প্রার্থনা করব, অর্চন করব। সেই বিশেষ রূপে অর্চনটাকে বলা হয় বিসর্জন। যে তোমাকে জলে ভাসিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আমার হৃদয় মন্দিরের মধ্যে তোমাকে আজকে থেকে প্রতিষ্ঠা করলাম, আজকে থেকে সামনের বছর অবধি যেন তোমাকে হৃদয় মন্দিরের মধ্যে রেখেই পূজা করতে পারি, এর নাম বিসর্জন। সেটাকে যদি নারীরা নৃত্য করতে করতে তামসিক গুণে আসক্ত হয়ে সেই প্রতিমাকে যদি বিসর্জন দেওয়া আসে গঙ্গার জলে, তাহলে সেই কি সাধন লভ্য হলো না সাধনা হলো? আজকাল মুসলমানরা হিন্দু ধর্মকে দেখে হাসেন, মরা নিয়ে যাচ্ছেন, তার কোন বাড়িতে মৃত্যু হয়েছে সেই বাড়িতে যদি দেখা যাচ্ছে অবস্থা ভালো, 7খানা লাগবে, ঠিক আছে কোনো চিন্তা নেই, ঘাটে নিয়ে গিয়ে 7খানা আলাদা জায়গায় বসিয়ে দিল, সেই 7খানা থেকে ঢালছেন আর সুন্দর করে খেয়ে এই তো শেষ যাত্রার নাকি এরা বন্ধু। তাহলে তামসিক গুণের বন্ধু হয়ে লাভ আছে?
ওই বন্ধু হয়ে লাভ আছে? ওই তামসিক গুণ খাবার খেয়ে যদি আপনাকে কাঁধে নিয়ে বলো হরি হরিবল বলে কোনো কাজ আছে? বলে কিচ্ছু লাগবে না, আপনার ভজন আপনি করে যান। এই ভাগবতে এসে আঁচলে ভর্তি করে ভাগবতটাকে শুনুন, আঁচল ভর্তি করে নিন। আর যেদিন আপনার চলে যাবার সময় হবে, সেদিন আপনি ওই আঁচল ভর্তি হরি বলটা, সেদিন আপনার জন্য হরি স্বয়ং এসে হরি বলে বলিয়ান করে আপনাকে পারঘাটিতে পৌঁছে দিয়ে আসবে। এই যে পয়সা ছিটায়, খই ছিটায়, বলছেন সম্পদ ছিটাতে, আরে সম্পদ ছিটিয়ে লাভ নেই, বিঘা বিঘা সম্পত্তি ছিটিয়েও লাভ নেই। সম্পদ কোনটা ছিটায়? বলেছি নেই হরি কথা সম্পদ, এই ভাগবত কথা সম্পদ। এই ভাগবত কথা সম্পদকে আপনাকে যাবার বেলায় ছেটাতে বলেছেন, তাই না? আর পঞ্চতত্ত্বময় দেহটা পেয়েছেন, এই পঞ্চতত্ত্বকে ভজন করুন। আজকে বিজয় কৃষ্ণ গোস্বামী যিনি সাধনার বলে আজকে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেছিলেন দাবানল থেকে। লোকনাথ বাবা সাধন মার্গে ভগবান গাঙ্গুলি যখন, এই যে গুরুতত্ত্বটা বলছিলাম, ভগবান গাঙ্গুলি যখন আর দেখছেন লোকনাথের মতো শিষ্যকে আর কিছু দেবার নাই, তখন তিনি নিয়ে গিয়েছিলেন কার কাছে? কার কাছে নিয়ে গিয়েছিলেন? তৈলঙ্গ স্বামীর কাছে। তাহলে তৈলঙ্গ স্বামীর কাছে যখন নিয়ে গিয়েছিলেন, তখন তৈলঙ্গ স্বামী যখন বলছেন যে লোকনাথ তোমাকে তো সর্বকিছু দিলাম, তাহলে তুমি আমাকে একটু দক্ষিণা দান করো, গুরু দক্ষিণা। লোকনাথ বাবা বললেন আমার চির কাঙাল আমি কি তোমাকে দক্ষিণা দেব? তখন বলছি না, তোমাকে দক্ষিণা দিতে হবে। বলে দক্ষিণা যদি দরকার হয় তুমি আমার কাছ থেকে হাত পেতে নাও না। বলে তুমি আমাকে দক্ষিণাটা দাও না। বলে হাত পেতে নাও না। যেই কাছে গিয়ে হাত পেতেছেন তৈলঙ্গ স্বামীর কাছে লোকনাথ বাবার কাছে হাত পেতেছেন তৈলঙ্গ স্বামী, তখন তৈলঙ্গ স্বামী দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা দিব্য জ্যোতি। তখন তিনি হাত গুটিয়ে নিয়ে ভাবলেন মনে মনে যে কি, শোনো লোকনাথ, তুমি আমার শিষ্য হতে পারো, আমার তরফ থেকে যথাসাধ্য তোমাকে আমি প্রদান করেছি, কিন্তু যেদিন আমার পারঘাটিতে যাওয়ার সময় করির টান পড়বে, সেই দিন তোমার কাছ থেকে আমি যদি পার হতে অসুবিধা হয়। দেখুন তৈলঙ্গ স্বামীর মতো একজন বৈষ্ণব যিনি লোকনাথকে কৃপা করেছিলেন, সেই তৈলঙ্গ স্বামীকেও পর্যন্ত তার কাছ থেকে কৃপা চেয়ে নিতে হচ্ছে। পারঘাটিতে যদি পার হওয়ার জন্য কোনো করির টান পড়ে, সেই দিন তুমি আমাকে করিটা ওই দিন দান করো, তোমার কাছ থেকে সেই করিটা নিয়ে আমি ভবপার, এই ভব সিন্ধু নদী পার হয়ে বৈকুণ্ঠে যেতে পারবো। নিতাই গৌর হরি বল। আজকে তৈলঙ্গ স্বামী পর্যন্ত কৃপা করেছেন, পেয়েছেন। তাহলে সেই লোকনাথ বাবার শুধু আরাধনা করলেই হবে না, ওই রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। আর লোকনাথ বাবা দারুণ কথা শোনে, জানিস তো? বেশি করে লোকনাথ বাবাকে ডাকবি। ও কৃষ্ণ কথা শোনে না, লোকনাথ বেশি করে কথা শোনেন। এই বাঙালি হচ্ছে দুনিয়ার লোভের একটা শ্রীখণ্ড। এক ভান্ডার যদি লোভ থাকে তাহলে হচ্ছে শুধু বাঙালির আছে। একবার কালীকে ছেড়ে আগমেশ্বরী তলাতে 2 মিনিট লাগে না যেতে, একবার নেত্রতলায় যেতেও 2 মিনিট লাগে না নেত্র কালীর কাছে, একবার মোষখাকির কাছে গিয়ে নেচে নেচে কাঁদে তোমার অমুক দেবো, তোমার দেবো, এই দেবো। তুমি দেবার কে ভাই? আমার ছেলের একটা এই দাও, তোমার চাকরি দেবো তো বলতে পারে না, বলো দেবো। মায়ের টিকলির অভাব পড়েছে? মায়ের সোনার গয়নার অভাব পড়েছে যে মা আপনার হাতের ওই তো ভেজাল সোনা দিয়ে একটা গয়না পরার জন্য বসে আছেন? মাকে আপনার চরণ, মায়ের চরণে আপনি পুরো নিজেকে নিবেদন করুন। লোকনাথ বাবা সর্বপ্রথমে কালী সাধনা করেছিলেন কালীঘাটে। কেন? বলে আগে মাতৃ আরাধনা করুন। আগে মাতৃ আরাধনা না করলে আপনার মায়া শক্তি যাবে না। আর সংসারের মধ্যে একমাত্র মায়া হচ্ছে মহামায়া, তাই না? এই মহামায়া আপনাকে, যত আপনি সংসারের মায়ার মধ্যে থাকবেন তত আপনাকে মহামায়া আরো তার মধ্যে ডুবাবে। আর যোগমায়াকে স্মরণ করার একটাই পন্থা হচ্ছে যোগমায়া যোগাযোগ ঘটিয়সী পটিয়সী, যোগাযোগ ঘটনকারী ঘটক, তিনি একমাত্র, তিনি হচ্ছেন গুরু। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যোগমায়াকে স্মরণ করেছিলেন, সেজন্য সেই যোগমায়াকে স্মরণ করুন। সেই জন্য এই ভাগবত কথাটা পঞ্চতত্ত্বময় দেহ দিয়ে পঞ্চতত্ত্বটাকে স্মরণ করে, ভগবান যেমন আমাদের রাধাকৃষ্ণ একাত্মা হয়ে এসেছেন চৈতন্যদেব, তাহলে চৈতন্যদেব কবে থেকে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব হয়েছেন? বলে তিনি যেদিন সন্ন্যাস নিয়েছিলেন কোথায়? কাটোয়া কাঞ্চননগরে গিয়ে।
কার কাছ থেকে? কেশব ভারতীর কাছ থেকে। কেশব ভারতীর কাছ থেকে যখন সন্ন্যাস নিয়ে এসেছেন, অদ্বৈত সন্ন্যাস নিয়ে কাটোয়া কাঞ্চননগর হয়ে বর্ধমান রাঢ়ীর দেশকে ধন্য করে তারপরে এসেছিলেন নৌকোপথে এখানে অদ্বৈত ধামে। অদ্বৈত ধামে এসেই তো সেদিন মা সহযোগে এসেছিলেন, মুকুন্দ খবর দিয়েছিলেন সচিরানীকে। সচিরানী সঙ্গে সঙ্গে দেখতে এসেছিলেন মহাপ্রভুকে। যখন দর্শন করেছেন সর্বপ্রথম সচিরানী চোখের জল ধরে রাখতে পারছেন না। নিমাই, তোমার চাচর চিকুর কেশ এত সুন্দর বসন পরিত্যাগ করে তুমি সন্ন্যাস নিয়েছো, কি এমন অপরাধ করেছি যে তুমি গৃহত্যাগ করেছো? আমাকে তো তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তখন নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কাছে এসে কি করলেন? সচিরানীকে প্রণাম করে 7 পাক প্রদক্ষিণ করে সচিরানীর কোলের মধ্যে বসে মায়ের চোখের জল মোছাতে মোছাতে বলছেন, মা তুমি কেঁদো না। জগৎ সংসারে মায়েদের চোখের জল মোছানোর জন্য আমি তোমার চোখের জল ঝরাচ্ছি। জগৎ সংসারে চোখের জল মোছাতে গেলে কিন্তু তোমার চোখের জল আমি মোছাতে পারবো না। কিন্তু তুমি দুঃখ করো না মা, আমারও কি কম যন্ত্রণা? আমার কতটা দুর্ভাগ্য হলে আমি তোমার মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেও তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। এই জন্মে আমার তোমার জন্য দায়িত্ব পালন করার সুযোগ হলো না মা, আমার দুর্ভাগ্য। কিন্তু আগামী জন্ম বলে যদি কোনো কিছু থেকে আবার যদি আমার জন্ম থাকে, তাহলে সেই জন্মটা যেন আবারও তোমার মতো মাতৃগর্ভে হয়। পরজন্মে যদি আবার আসি কখনো এই পৃথিবীতে, তোমার মতো মাতৃগর্ভে জন্মগ্রহণ করে তোমার চরণ যেন সেদিন সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল। তাহলে মহাপ্রভু পর্যন্ত মায়ের দায়িত্ব পালন করেছিলেন। আমরা আজকে জগৎ সংসারে পিতাকে খেতে দিই না। বাবা লোকনাথকে ভালোবেসে কি হবে যদি নিজের পিতাকে যদি একটু না ভালোবাসেন? আরে নিজের পিতাকে একটু ভালোবাসুন। নিজের পিতা যখন বৃদ্ধ হয় তখন সেই বৃদ্ধ পিতাকে একটু আদরে সহযোগে তাকে একটুখানি আলিঙ্গন করুন। কৃষ্ণ নাম করিয়ে তাকে একটু মাঝে মাঝে আলিঙ্গন করে, কোথায় ভাগবত কোথায় হরিনাম সংকীর্তন সেখানে একটু নিয়ে গিয়ে পিতা পুত্র সহযোগে একটু কীর্তন শ্রবণ করুন, ভাগবত শ্রবণ করুন, মাকে শোনান। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ডেকে পিতা মাতাকে ভাগবত শ্রবণ করান, বৈষ্ণব সেবা দেন, কীর্তন আদি করান, তবে তো পিতামাতা শান্তি পাবে। যেদিন পিতা বৃদ্ধ হবে, হাঁটতে পারবে না, দেওয়ালটা ধরে ধরে হাঁটবে, সেদিন সেই পিতাকে পুত্র তাড়াতাড়ি করে দেখবেন বাইকটা নিয়ে বেরোচ্ছে, পিতা হাঁটতে পারছে না, হয়তো বাথরুমে যাবে, সঙ্গে সঙ্গে বাইকটা রেখে তাড়াতাড়ি করে পিতাকে গিয়ে হাতটা ধরে, এসো বাবা আমার হাতটা ধরো। তুমি কোথায় যাবে? বাথরুমে যাবে। সঙ্গে সঙ্গে বাবার হাতটা ধরে তাকে সান্ত্বনা দিয়ে ভালো করে ধরে একটু বাথরুমের কাছে ধরে নিয়ে গিয়ে, না হলে একটু পাত্রই করে তাকে বাথরুমটা করিয়ে একটু শান্তি প্রদান করা। এর নাম জগৎ সংসারের ভক্ত ভজন। এই যদি সারাদিন ভাগবত শ্রবণ করেছেন কোনো কাজে লাগবে না। যদি পিতাকে আপনি ঠিক মতো করে সেই সেবা শুশ্রূষা করতে পেরেছেন, সেদিন জগৎ পিতা আপনার উপরে খুশি হবেন। পিতাকে তখন আদর করে বলুন, বাবা তুমি এখন কিন্তু আমার বাবা নয়, তুমি কিন্তু আমার এখন পুত্র, আমি এখন তোমার বাবা। যেদিন তুমি আমাকে ছোটবেলায় হাঁটি হাঁটি পা পা করাতে আমি হাঁটতে পারতাম না, কিন্তু সেদিন তুমি আমি কি জানতাম? আমার কি মনে আছে? কিন্তু সবাই মনে করিয়ে দিয়েছে যে আমাকে হাঁটি হাঁটি দেখি সমস্ত পিতারাই সন্তানদেরকে হাঁটি হাঁটি পা পা করায়। সেজন্য আজকের দিনে আমি তোমার পিতা, তুমি হাঁটতে পারো না তো কি হয়েছে, আজকে আমার হাত দুটো ধরো, আমি তোমাকে হাঁটি হাঁটি পা পা করাবো। তাহলে সেদিন পিতা কতটা শান্তিতে বিরাজ করেন, সেদিন পুত্রকে কত আশীর্বাদ করেন। ছোটবেলায় যখন মন্দিরে ভিড় বলে আমরা ভগবানকে দর্শন করতে পারতাম না, ভিড়ের চোটে বাবার সঙ্গে হাত ধরে ঠাকুর দেখতে গিয়ে, সেদিন বাবা যখন সন্তানকে কাঁধে করে নিয়ে ওই ভিড় ঠেলে মন্দিরের ভগবানকে দর্শন করাতেন, সেদিন আমরা কি জানতাম যে ভগবানেরই কাঁধে চড়ে আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করছি। নিতাই গৌর হরি বল। তাহলে স্বয়ং পিতামাতাই তো হচ্ছেন ভগবান। তাহলে পিতামাতাকে ভজন করুন, বৃদ্ধ মাকে সেবা করুন, পিতাকে আদর করুন, কোলে নিয়ে ভোরবেলা গিয়ে পিতাকে একটুখানি বক্ষে রেখে আরাম করে ঘুম পাড়ান, আদর করুন, ঘুম পাড়িয়ে দিন বাচ্চাদের মতো করে। এর মতো সুখ পৃথিবীতে নাই। পিতাকে একটু থালার উপরে চরণ রেখে পিতার চরণ দুটো ধৌত করে দিন, মাকে আসনে বসিয়ে মায়ের চরণ দুটো ধৌত করে দিন।
যেদিন পিতার চরণ আপনি ধৌত করে দেবেন, সেই পিতার চরণ ধৌত জল যখন আপনি মাথায় ছিটিয়ে একটুখানি মুখে নিয়ে প্রসাদ রূপে গ্রহণ করবেন, সেদিন জগৎ পিতা কিন্তু উপর থেকে তাকিয়ে আপনাকে দেখবে যে নিজের জন্মদাতা পিতাকে ভগবান রূপে ভজন করেন, বলছেন জগৎ পিতা তার উপরে কৃপা বর্ষণ করেন। তাই না? কথাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না। একটু গ্রামের লোকরা এনার্জি লেস থাকে, কারণ এই সব মাহাত্ম্যটা জানে না, তো এরা এইসব মাহাত্ম্যের অনুভূতিগুলো করতে পারে না। এদের যদি একটা মরা মরে তাহলে সেখানে কি করে কাঁদতে হয় সেটা ভালো করে জানে। হ্যাঁ, সেই মৃতদেহের সামনে যেটা কাঁদছে ওটা মায়ার কান্না। আর যদি পিতা মাতার জন্য জীবিত থাকাকালীন যে মা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমি সেদিনকে কি করে বাড়িতে থাকবো? তোমাকে বিদায় দেয়া মানে বাড়িতে আমার দেবীকে বিসর্জন দেওয়া, দেবীকে বিদায় দেওয়া। পিতাকে যেদিন কাঁধে তুলে নিয়ে চলে যায়, পিতার চরণের দিকে তাকিয়ে যদি কোনো পুত্র মনে মনে ভাবে আজ আমি গৃহ থেকে আমার গৃহ দেবতাকে বিদায় দিলাম, ভগবানকে বিদায় দিয়ে দিলাম, সেদিন যদি কোনো পুত্র সেই চোখের জলে পিতার চরণ দুটোকে হৃদয়ের মন্দিরের মধ্যে সাজিয়ে বাঁধিয়ে রাখে, সেই তো ভগবানের কৃপা পাবে। পুত্র হতে গেলে এরকম পুত্র হওয়া উচিত। পিতাকে যেদিন সেবা করে, পিতাকে আলিঙ্গন করে আদর করতে করতে পিতাকে শেষ মুহূর্তটুকু ভগবানের কথা শ্রবণ করান। পিতা যাবার বেলায় কিন্তু আপনার কাছ থেকে কিচ্ছু খেতে চাইবে না। পিতা শুধু অপেক্ষা করবে কখন সন্তান একটু কৃষ্ণ নাম আমার কানের কাছে এসে শ্রবণ করাবে। অপেক্ষায় থাকেন পিতা মাতা। সেই জন্য পিতা মাতাকে একটু সেবা করার যদি সুযোগ পান, তবে সেই পুত্র ধন্য, এবং সেই হচ্ছে আসল গুরুর সেবা করতে সুযোগ পান। গুরুকে, গুরু হচ্ছে নিজের পিতামাতা। নিজের পিতামাতার চরণাশ্রয় করে যদি সে বিশ্বের যত জায়গায় কোথাও পরিক্রমা করতে হয় না, যে মায়ের গর্ভধারিণী মায়ের চারিদিকে পরিক্রমা করে মাকে প্রণাম করে মায়ের কোলে বসে মায়ের আঁচল দিয়ে মাকেই সুন্দর করে সুসজ্জিত করে মায়ের আঁচলটা দিয়ে নিজেকে ঢেকে বলে, মা তুমি বিনা আমার কেউ নাই, তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিনই আঁচলের ছত্র ছায়াটা আমার মাথা থেকে শূন্য থাকবে। সেদিন যদি তুমি নাও থাকো, তোমার এই কৃপাটা যেন আমার মাথার উপরে দেখো, তুমি বিনা যেন আমি সেদিনও তোমাকে মনের মধ্যে যেন অনুভব করতে পারি যে আমার মা চলে যায় নাই, আমার মা আমার কাছে আছে, আমার পিতা চলে যায় নাই, পিতা আমার কাছে আছে। পিতার চরণ দুখানি ধরে এইভাবে প্রার্থনা করবেন, পিতা মাতাকে ভজন করুন। পিতা মাতার মতো বৃদ্ধকালে অসহায় কেউ থাকে না। বৃদ্ধ পিতা যখন লাঠি নিয়ে হাঁটতে পারে না, তখন আমরা অনেক মনের আনন্দে অনেক কিছুর মধ্যে থাকি, কিন্তু পিতা তখন অসহায়। সেই পিতা মাতার পাশে গিয়ে একটুখানি হাত বুলিয়ে পিঠে আদর করবেন। জগৎ জননীর পুজো দিতে গিয়ে সন্দেশ যদি নিয়ে যেতে নাই বা পারলেন, আপনি দোকানে কাজ করে খান, তাতে কি হয়েছে? তাতে করে বাচ্চাদের সংসার সমস্ত কিছু করে যদি আপনি মেনটেন করছেন, দোকানে কাজ করে ফিরে আসার সময় আপনি মহাষ্টমীর দিন পুজো দিতে পারেন নাই, আপনি একটু সন্দেশ কিনে নিয়ে আসছেন, সেদিন মালিক আপনাকে একটু বকশিশ দিয়েছেন, একটু বেশি করে সন্দেশ কিনে নিয়ে আসছেন। কেন? সংসারে আজকে একটু ছেলে মেয়েদের একটু আনন্দ দিতে পারবো, কটা সন্দেশ বেশি করে কিনেছি। বৃদ্ধ মা সারাদিন আমার অপেক্ষায় থাকে, আজকে মাকে ভালো মন্দ কিছুই দিতে পারি না, যেটুকু রোজগার হয় বৃদ্ধ মাটাকে যেন অনাহারে না রাখতে পারি, সেজন্য গোবিন্দের কাছে প্রার্থনা করি। সেই বৃদ্ধ মায়ের কাছে গিয়ে একটু অন্ন তুলে দিতে পারি নিত্য, আজকে একটুখানি সন্দেশ গিয়েও তো নিজের গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিতে পারবো। সেই সন্দেশ কিনে এনে যখন বাড়িতে অর্ধাঙ্গিনীর হাতে দেয়, অর্ধাঙ্গিনী তার থেকে কিছুটা তুলে নিয়ে গিয়ে ভগবানের জন্য রাখে, আর কিছুটা নিয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে বলে, যাও তুমি মাকে গিয়ে, মা সারাদিন পুত্র পুত্র করে কাঁদে, কখন বেরোয় সেই খোকাটা। আর আমরা আজকে কোথায় পৌঁছেছি? বলে ছেলে আমার মস্ত মানুষ মস্ত, বলে মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কমা দামি ছিলাম একমাত্র। তাহলে সেই মা বাবা যখন গর্ভধারিণী মা ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর ঘুমায়, পুত্রটার বদন দেখতে পারি না, কোন ভোরবেলা বেরিয়ে যায়, তোমার মা বসে বসে কাঁদে, অনেক রাতে ফেরো, আজকে যখন সন্দেশ নিয়ে ফিরেছো, যাও মায়ের ঘরে গিয়ে মাকে একবার ডেকে সেই মায়ের মুখে একটু সন্দেশ তুলে দাও। পুত্র তখন সেই সন্দেশটা নিয়ে মায়ের ঘরে গিয়ে মা বলে যখন একবার ডাকে, সেই পুত্রর কণ্ঠস্বর শুনে মা তাড়াতাড়ি করে দরজাটা খুলে বুকে আঁচল পর্যন্ত থাকে না,
মা তাড়াতাড়ি করে, সেই বাবা এসেছিস, দুটি গাল ধরে আদর করে, কতদিন তোকে দেখিনি, আমার খাবারের জন্য তোর এত কষ্ট। না মা, গোবিন্দের কাছে তো একটাই নিবেদন করি, যে কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, হয়তো অনেক অর্থ পাই নাই, বাবা ছোটবেলায় চলে গেছে, আর তুমি বেঁচে আছো, গোবিন্দের কাছে এই প্রার্থনাই করি যেন তোমার মুখের সামনে একটু অন্ন নিত্য দান করতে পারি মা, এইটুকু যেন গোবিন্দ কৃপা করেন। সেজন্য দোকানে কাজ করে হলেও তোমার অন্নের জন্য ছুটে যাচ্ছি, আজকে সেই অন্নটুকু গ্রহণ করবার জন্য, দান করবার জন্যই পরিশ্রম। আজকে দেখো তোমার জন্য সন্দেশ এনেছি মা, তুমি একটুখানি সন্দেশ আমার হাত থেকে খাও। না বাবা, তোরা খা, তোরা খেলেই আমি শান্তি পাবো, আমাকে এত কিছু দিতে হবে না। তথাপি সন্দেশ যদি সেই সন্তান মাকে যদি নিজে হাতে করে ওই মাকে, বৃদ্ধ মাকে খাওয়াচ্ছেন, বৃদ্ধ মার মাথাটা কাঁপাতে কাঁপাতে পুত্রের হাতে যখন সন্দেশটা খায়, তখন কি জগৎজননী বলেন, জগৎজননী বলেন যে আমার কাছে পুজো দিতে আসেনি সেই পুত্র খারাপ। জগৎজননী মনে মনে ভাবেন যে যে গর্ভধারিণী মাকে পূজা করেন এবং গর্ভধারিণী মাকে সেবা করেন, আমার কাছে তার আসতে হবে না, আমি এইখান থেকেই তার পূজা সমস্ত কিছু গর্ভধারিণীর মাকে পূজার মধ্যে দিয়ে গ্রহণ করে নিলাম। এই হচ্ছে পুত্র। আর যেদিন পুত্র মা কিংবা বাবাকে অন্তিম কালে শেষকৃত্য সম্পন্ন করে আপনার যখন বাড়িতে আসেন, পৃথিবীতে কোনো লোকের যদি কোনো কষ্ট না হয়, সেদিন পুত্র কিংবা কন্যা বুঝতে পারবেন পারঘাটিতে আমি কাকে রেখে এসেছি। কে জন্মদাতা মাতা, কে পিতা। পিতাকে শিখিয়ে দিতে হয় না, আমি চলে যাবার পর তুমি এইভাবে এইভাবে কেঁদো। পিতাকে রেখে যখন পারঘাটিতে চলে আসেন, পুত্র বাড়িতে হব্বিষ্যি করবার সময় বুঝতে পারে বুকের ভিতরটা কতটা জ্বলে যায়। সেই জ্বলে যাওয়াটা কাউকে শেয়ার করা যায় না। সকলে হয়তো কত আনন্দ করছে, বাড়িতে কত নিয়ম পালন করছেন, কিন্তু পুত্রের যদি পুত্রের মতো পুত্র জন্মগ্রহণ করে, সেই পুত্রের একমাত্র পিতার জন্য বুকের ভেতরটা কিংবা মাতার জন্য শেষকৃত্য সম্পন্ন করার সময় জ্বলে ওঠে। কৃপা করে সকলের চরণে নিবেদন রইল, কেউ অপরাধ দেবেন না। আপনারা সকলেই নিজের গর্ভধারিণী পিতা, জন্মদাতা গর্ভধারিণী মাতা এবং জন্মদাতা পিতা চরণ সেবা করবেন, পূজা করবেন। দেখবেন পৃথিবীতে কোনো অশুভ শক্তি, এমন কোনো ক্ষমতা নাই আপনাকে গ্রাস করেছে। যদি পারেন এই মন্ত্রটা শিখে নেবেন, কোনো টুকটাক বাড়িতে গিয়েও কোনো কাজে লাগবে না। অমুক ঠাকুর তমুক ঠাকুরের বাড়ি থেকে অমুক পড়া তমুক পড়া এনেও কিচ্ছু কাজে লাগবে না। যদি মনে করেন চরম বিপদ চলছে, পিতা যদি বেঁচে থাকে তার চরণের ধুলিটা মাথায় নিয়ে একটু ডলে নেবেন মাথার উপরে। যত কাজ, যত দুর্যোগ থাকুক না কেন, সেই দুর্যোগ অতিক্রান্ত করে গিয়ে আপনি আপনার কাজকে সফল করতে পারবেন। নিতাই গৌর হরি বল। সেজন্য আপনারা নিজের পিতাকে সেবা করুন, জগৎ পিতাকে অনুভব করতে পারবেন। আজকে লোকনাথ বাবার যে উৎসব, শান্তিপুর ধামে জন্মগ্রহণ করে অদ্বৈত আঙিনা, এই অদ্বৈত প্রভুর ধাম, সেই ধামে আমরা প্রত্যেক দিন যেন গিয়ে অদ্বৈত প্রভুর এই বিগ্রহ বদন দর্শন করবেন। এবং অদ্বৈত প্রভুর এই যে গঙ্গা বক্ষ, এখানে মহাপ্রভু কত জলকেলি করেছিলেন। এই গঙ্গা, এখানে ছিলেন গঙ্গা, এই গঙ্গার জলে হরিদাসের মতো কৃষ্ণ ভক্ত যিনি নামাচার্য, তিনি ভেসে ভেসে গিয়েছিলেন। এই জলে পঞ্চতত্ত্বরা পর্যন্ত স্নান করেছিলেন। এই জলের মধ্যে মহাপ্রভু ভাবাবেগে সেই সুরধ্বনিকে তিনি রাশির আস্বাদন করেছিলেন ব্রজতত্ত্ব ব্রজভাবকে নিয়ে। বলে যমুনার ভাব সুরধ্বনি রে করে যমুনার ভাব। বলে এই তো সে যমুনা, সুরধ্বনি হেরে বলে এই তো সে যমুনা, সুরধ্বনি হেরে বলে এই তো সে যমুনা। যেথা পঞ্চরসের উপাসনা, যার তীরে রাসলীলার রচনা। পঞ্চরসের উপাসনা, যার তীরে রাসলীলার রচনা। পঞ্চরসের উপাসনা। বলি এই তো সে যমুনা, যমুনার ভাব, যমুনার ভাব, যমুনার ভাব। এই সুরধ্বনিকে, এই গঙ্গার আর একটা নাম কি? ভাগীরথী। কেন? ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করেছিলেন বলে এই গঙ্গার নাম ভাগীরথী। তাই আজকে শান্তিপুরের মতো ধামে গঙ্গার বক্ষে এই ভাগবতী অনুষ্ঠান।
পারলে আপনাদের এলাকার বাসীকে, যতদূর মাইকের আওয়াজ কানে যাচ্ছে, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আপনারা জানেন যদিও, পারলে যতটুকু অর্থ আপনারা পাবেন, বছরে একবার করে গঙ্গার তীরে ওই বেদিটা করা আছে, বা একটা গঙ্গার ধারে একটা তাঁবু টাঙিয়ে হলেও একটা ভাগবতের ব্যবস্থা করবেন। তবে দেখবেন আপনাদের এই চড়া নাকি জায়গার নাম স্টিমার ঘাট, এখানে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আপনাদের শুধু কৃপা কেন, আপনাদের 14 পুরুষ 21 কুল সকলেই উদ্ধার হয়ে যাবে এই গঙ্গার তীরে, যদি আপনারা একদিন ভাগবতী ও মহতী ভাগবত অনুষ্ঠান দান করেন। নিতাই গৌর হরি বল। কেউ কুরেমি করবেন না, ভাগবতের জন্য একটু খাটবেন, কেউ কিপটেমি করবেন না। এই যে আজকে মহতী অনুষ্ঠানের জন্য যে অর্থ খরচা, সেটা হচ্ছে পরমার্থের ক্রিয়া। আপনি যেটা জাগতিক জগতের অর্থ লুকিয়ে রাখছেন, সঞ্চয় করে রাখছেন, ওটা জাগতিক অর্থ, কোনো কাজে লাগবে না। ওই মরার সময় 5 টাকার কয়েন ছিটিও লাভ হবে না, 10 টাকার কয়েন ছিটিও লাভ হবে না। আর সেই টাকা পারমার্থিক কৃপার জন্য, পরমেশ্বর ভগবানের জন্য প্রদান করুন। কিছুটা অন্তত প্রদান করে এই মহতী ভাগবত অনুষ্ঠান করবেন গঙ্গার বক্ষে, সেদিন আপনারা এই কলিযুগে ধন্য হলেও হতে পারেন। জয় জয় নিতাই গৌর সীতানন্দ, প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর। সকলে খুব ভালো থাকবেন, এইটুকু কৃপা রাখবেন যে এই যে আজকে মহতী অনুষ্ঠান, ভাগবতী অনুষ্ঠান, আমাকে ডেকেছে আমার ভাই। আমার আজকে আসার মতো পরিস্থিতি ছিল না, তথাপি সকালবেলাটা একটু গলার উপরে প্রেসার পড়ে ঠিকই, কিন্তু গলার উপরে প্রেসার পড়লেও দাঁড়ান, কেউ চঞ্চল হবেন না। গলার উপরে প্রেসার পড়লেও তাও মনে হয় যে এই ভক্ত, রসজ্ঞ ভক্ত পেলে একটুখানি ভাগবতীয় কথা বলার জন্য। তো যাই হোক, আপনারা একটু কৃপা রাখবেন, আপনাদের মতো ভক্তদের আশীর্বাদ নিয়ে যেন অন্তিম সময় পর্যন্ত ভাগবতীয় কথা বলতে পারি। আমি এই ভাগবত জগতে ছিলাম না, একটুখানি 2 মিনিটের কথা বলে আমি ভাগবত বিশ্রাম দেব। এই ভাগবত জগতে আমি ছিলাম না, আমি বাইরে পড়াশোনা করেছি, কিন্তু যখন পড়াশোনা করেছি তখন এই সম্বন্ধে কিচ্ছু জানতাম না, অনুভবও ছিল না। আমার বাবা ছিলেন একজন বৈষ্ণব। বাবা যখন গৌরের জন্য চোখের জল ফেলতেন, তখন বুঝতে পারতাম না যে বাবা কেন তো চোখের জল ফেলেন। বাবাকে মাঝে মাঝে এসে দেখতাম শান্তিপুরে, বাড়ি সূত্রাগড়ে, আশ্রম করা আছে বাবার অনেকটা বাগান নিয়ে। কিন্তু বাবার কাছে যখন যেতাম, বাবাকে দেখতাম তখনই শুধু ছোট্টবেলা থেকে বাবা শুধুই চৈতন্য চৈতামৃতটা পড়তো। বাবা চৈতন্য চৈতামৃত পড়তে পড়তে যখন শেষ সময়, অন্তিম সময়ের কাছাকাছি, আমি দূর থেকে যত পারতাম বাবার কাছে হেল্প করতাম। কিন্তু অন্তিম সময় যখন 5 বছর, মৃত্যুর 5 বছর আগে আমি একটু বাবার সেবা করার সুযোগ পেয়েছিলাম। বাবা যখন ভক্তদেরকে নিয়ে থাকতেন, আমার 7 বছর বয়সে মা চলে গেছিলেন। মা ভীম একাদশী পালন করে দ্বাদশীতে গিয়েছিলেন ভাগবত শ্রবণ করে, আগের দিন রাতে ভাগবত শ্রবণ করেছিলেন, একাদশী পালন করে তারপর গিয়েছিলেন। কিন্তু বাবাকে যখন দেখতাম ভক্ত নিয়ে থাকতো, তখন বাবাকে বলতাম, তুমি একটু আমাকে ভালোবাসো না? গেটটা থেকে যখন বাড়ি থেকে বেরোতাম অভিমান হতো, বাড়িটার দিকে তাকিয়ে বলতাম, তোমার একটু সেবা করারও সুযোগ পাই না, সারাদিন শুধু তোমার ভক্ত নিয়েই চলে। তো গৌর হরি আমার কথা রেখেছিলেন, এই অভিমানটা আমাকে কাজে লাগিয়েছিলেন। বাবা যখন হঠাৎ একটু অসুস্থ হলো, বাবাকে তখন আমি সেবা করতে করতে একদিন বলতাম, বাবা এত বেশি ভক্ত সঙ্গ করতে করতে তারা আউল বাউল যত আজে বাজে গল্প করে, এগুলো শ্রবণ করবে না, তুমি গৌরকে স্মরণ করো। এই গৌরকে স্মরণ করতে করতে যখন বাবা আমার আর বাবার সঙ্গে একাকার হয়ে গেছে, আমি বাবাকে আমি পাঠ করি, বাবা শ্রবণ করেন, আর বাবা কিছু কিছু কথাকে বিশ্লেষণ করে আমাকে বুঝিয়ে দেন ওই শুয়ে থেকে থেকেই, কখনো বসে, কখনো সমস্ত কিছু করে বাবাকে গিয়ে কোথাও থেকে এসে আলিঙ্গন করতাম। কারণ আমার এতটাই ভালো লাগতো বাবাকে যে আমি কোথাও থেকে বাড়িতে ঢুকেই আগে বাবাকে যেন একটু জড়িয়ে ধরতাম, বাবাকে হৃদয়ে ধরলে খুব শান্তি পেতাম। তারপরে বাবাকে আনন্দ করতে করতে চরণ ধৌত করে দিতাম, বাবাকে স্নান করে দিতাম, কোলে নিতাম, আবার বাবাকে বলতাম, আমি যতদিন অনুমতি না দেব ততদিন কিন্তু তোমার গৌর হরি তোমাকে নিতে পারবে না। কেন? বিশ্বাসটা আমার এসছে গৌর চরণে। বাবা হাসতেন, বাবাকে বলতাম একটু ঠাকুরকে নম করো, বাবা বাচ্চাদের মতো নম নম করতো।
কিন্তু আবার বাবাকে যখন বিকেলবেলা বলতাম আসো আমার সঙ্গে হাঁটি হাঁটি পাপা করো, বাবা আমার সঙ্গে হাঁটি হাঁটি পাপা বলতাম, মুখে বলতাম হাঁটি হাঁটি পাপা বলো, বাবাও বলতো। বাবা মাঝে মাঝে একটু হেসে ফেলতো, আমার এই শিশু ভাব দেখে বাবা হাসতো। আমি বললাম হাসবে না, আমি এখন বাবা, তুমি হাঁটো আমার সঙ্গে সঙ্গে। সেই বাবাকে হাঁটি হাঁটি পাপা করাতে 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 করাতেই চরণ ধৌত করে সেই চরণামৃত পান করতাম। অন্তিম সময় 6 মাস বিছানায় শয্যাশায়ী হয়েছিল, আমাকে সেবা করতে সুযোগ দিয়েছিল। বাবার কোনো কষ্ট ছিল না দেহে। যদি বলতাম কোথাও কষ্ট হচ্ছে, বলছেন না না, কিন্তু হরিনাম উচ্চারণ করে, একটু হরিনাম করো, সঙ্গে সঙ্গে একদম হরিনামটা এত সুন্দর উচ্চারণ করতো, আর কিচ্ছু নাম করতে পারতো না, অন্য কিচ্ছু বলতে পারতো না, কারণ নামও বলতে পারতো না, কে কি কিচ্ছু বলতে পারতো না, কিন্তু হরিনামটা দারুণ করতো। এই করতে করতে পাণ্ডবা একাদশী, হঠাৎ বাবা মনে হচ্ছে যেন সকালবেলা ভালোই লাগছে, একটু ল্যাট্রিন করেছে, তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়েছে, আমিও স্নান করেছি, একাদশী আমরা সবাই করি। আরেকজন দিদি আছে বাবাকে দেখতেন, তো বাবাকে দেখার পর কি সুন্দর চোখ মুখ দেখে আমি বলছি বাবা মনে হয় সুস্থ হয়ে যাচ্ছে। তো সেদিন বাবাকে হঠাৎ দেখলাম, বাবার যেন চোখ মুখের মধ্যে একটা আলাদা ভাব। কিন্তু আমি তখন বললাম কি ব্যাপার, বাচ্চাদের মতোই, তুমি কি মনে হচ্ছে আজকে কোনো দুষ্টুমি করবে? আমার দিকে তাকিয়ে আছে, কি যেন বলতে চাইছে, বলতে পারছে না। হরিনামটা ঠিক মতো করছে না। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আজকে আমাকে ছেড়ে বিদায় নেবে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আমিও তোমার জন্য মায়া করব না, তোমার যাওয়ার পথকে পিছল করব না। বাবাকে বললাম তুমি আজকে যাও, কোনো রকম চিন্তা নেই, বাড়িতে কি সুন্দর ফুলের গন্ধ, কত কিছুর গন্ধ পাচ্ছি, কারা যেন এসেছে, তোমাকে গৌরহরি কিন্তু কোলে করে নিয়ে যাবে। বাবা নিশ্চিন্ত হলেন, আমার কথাকে খুব বিশ্বাস করতেন, যে আমার এই পুত্র যা বলে সেটাই সত্যি হয়। বাবা আমাকে এতটাই ভরসা করতেন। যখন বাবা একদম মনের শান্ত ভাব নিয়ে বিশ্বাস করেছেন, তাহলে আমার পুত্র যখন বলেছেন গৌরহরি আসবেন, ওই যে বাবা শান্ত হলেন। হয়তো আমি ভেবেছিলাম যে কথাটা বলে ঠিক করে নি, যে আজকে তুমি বিদায় নেবে, আমি জানি, ঠিক আছে তোমাকে আমি বিদায় দিলাম, আর বলবো না, অনুমতি দিয়ে দিলাম। গৌরকে বলেছিলাম অনুমতি না দিলে নিতে পারবে না, আজকে তোমাকে আমি অনুমতি দিয়েছিলাম, রাগ করো না। সবার চরণে প্রণাম করে নিয়েছি বাবাকে, বাবা সবার চরণে প্রণাম করে সমস্ত কিছু ভাবটাই পাল্টে গেছে। সেদিন আমি একটা জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, নাম সংকীর্তন শুনে এসে প্রসাদ মুখে দিয়েছি। ভোরবেলা দ্বাদশীর দিন, রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবের দিন, ভোরবেলা তখনও জিজ্ঞাসা করছি শরীর খারাপ লাগছে না তো, বলছে না না। আমি ভাবলাম মনে হয় যাকে আমার কথার দাম থাকলো না, বাবা মনে হয় যাবে না। বাবা সুন্দরভাবে বেঁচে উঠলো, হাসি মুখ বদন দেখালো, কৃষ্ণ নাম শ্রবণ করালো। কিন্তু কিছুক্ষণ বাদেই আবার আমি ঘর থেকে এসে এই ঘরে এসে দেখছি বাবার বদনটা যেন আরো সুন্দর হয়ে উঠছে, চোখ দুটো আস্তে স্থির হয়ে গেল, কি সুন্দর করে মুখের একটা আলাদা ভাব তৈরি হলো। আমি তাড়াতাড়ি করে বাবার কাছে মুখে একটু গঙ্গার জল টল দিয়ে বাবাকে একটু আদর করতে শুরু করে দিলাম। আর বাবাকে দেখলাম চির বিদায় নিতে। আর বাবাকে তখন শুধু বললাম রাগ করো না, অভিমান করো না, ভালো তিথি বলেছেন মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। ভগবানকে একমাত্র চেনার উপায় তার চরণ দর্শন করে, আর মানুষের একমাত্র পরিচয় পাওয়া যায় তার মরণে। মৃত্যুটা যদি কোনো ভালো তিথি, এটাই তো আমি গৌর চরণে চেয়েছিলাম, যে তোমার জন্য আমার চোখের জল নাই, তোমাকে তো বিদায় দিতেই হবে, কিন্তু আজকে তোমাকে একটা ভালো তিথি, রঘুনাথ দাস গোস্বামী জন্ম, এই দণ্ড মহোৎসবের দিন দ্বাদশী তিথিতে তোমাকে ভোরবেলা আমি বিদায় দিতে পেরে আমি চির শান্তি পেলাম। আমি কোথায় ভাগাড়ে মরি, আমি কোন নর্দমার পাশে পড়েও যদি মরে যাই, আমার কোনো চিন্তা নাই। আমার বড় দায়িত্ব ছিল তুমি আমার পিতা, তোমাকে যাতে আমি ঠিক ঠিক মতো বিদায় দিতে পারি। আজকে আমি নিশ্চিন্তে সমস্ত জায়গায় ঘুরে বেড়াই, ঝড় তুফান কোনো কিছুকে আমি মানি না, সবকিছুতে মনে করি যদি আমার রাস্তা তো মৃত্যু হয়, আমার কোনো চিন্তা নাই। আমার হৃদয় একটা জায়গায় নিশ্চিত, কোথায়, যে আমার বাবাকে একটা ভালো তিথিতে 90 বছর বয়সে আমি বিদায় দিতে পেরেছিলাম। সেই জন্য এই কৃপা রাখবেন, গৌরহরি আমার কথা রেখেছিল, সেই জন্য আমি গৌর চরণে এত ভরসা রাখি। একটু গৌর চরণকে ভরসা রাখবেন, দেখবেন গৌরের মতো শক্তি এই কলিযুগে আর কেউ দিতে পারবে না। যদি কোনো দাদাগিরি করতে থাকেন, বসুন, যদি কোনো দাদাগিরি থাকে এই কলিযুগে একমাত্র নিতাই গৌর, নিতাই গৌর হরি বল। একমাত্র দাদা যদি কিছু থাকে এই নিতাই গৌর। এই কলিযুগের সিংহাসনে বসে থাকা কোনো দাদা কোনো দিদি কিচ্ছু করতে পারবে না। কলিযুগের নিতাই গৌরকে যদি স্মরণ রাখেন, আপনার জন্য সময় মতো দাদাগিরি ফলিয়ে দিয়ে চলে যাবে। এই সমস্ত ফুটো দাদাগিরিদেরকে গুরুত্ব দেবেন না, পৃথিবীতে কোনো কিছুতে ভয় পাবেন না। একমাত্র ভাগবতকে সুরক্ষা করবেন, ভাগবত মস্তকে ধারণ করবেন, নিতাই গৌরকে পঞ্চতত্ত্বকে আস্বাদন করবেন হৃদয় মন্দিরে, আর জয় নিতাই জয় গৌর বলে সর্বক্ষণ স্মরণ করবেন। দেখবেন আপনার পৃথিবীতে কোনো মস্তান আপনার দ্বারা কোনো কিছু করতে পারবে না। এই অঙ্গীকার রেখে আজকে আমরা
এই দুয়ারে গোবিন্দের কৃপা রেখে, দুয়ারে অনুদান নয়, দুয়ারে কোনো কারো দয়া দাক্ষিণ্য নেবেন না, দুয়ারে শুধু গৌর গোবিন্দের কৃপা রেখে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা রেখে একমাত্র স্মরণ করুন, এই গৌর হরি আপনাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরে বল, হরি বল। বলে শুভাশয় কুবলয় অক্ষ্ণরঞ্জনম পুরশ মহেন্দ্র মণিদানম বৃন্দাবন রমণীনাম মণ্ডলয় অখিলাম হরে জয়তে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। জয় নিতাই, জয় গৌর। সকলে খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। একটু জয়ধ্বনি, জোরে একটু জয়ধ্বনি দিয়ে সকলে আস্তে আস্তে আসুন। সবাই প্রসাদ পাবেন। এখানে মনে হয় প্রসাদেরও ব্যবস্থা হয়েছে। অনেকক্ষণ কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি মনে হচ্ছে মায়েদেরকেও। কিচ্ছু মনে করবেন না। আমার আর এক জায়গায় গিয়ে পাঠ আছে, সেখানে ঢুকতে হবে। আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের কাছে এসে ভাগবত শ্রবণ করে যাব। এই তো এর কাছে ফোন করলেই পেয়ে যাবেন। যাদেরই দরকার পেয়ে যাবেন। এই বাড়িতে এসে ফোন করে নেবেন। মাথায় নিন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। পয়সা ভাবে মাটিতে দেয় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাড়াতাড়ি তুমি সরে যাও, তুমি সরে যাও, মাথায় ঠেকো করো একটু, এগুলো সরিয়ে ফেলো। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোর মাথায় এই তুলসী পত্রটাও রেখে দিস, প্রসাদ এগুলো। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বৃন্দাজিটা একটু কান্ত সরিয়ে দে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আস্তে, হাতটা ভেঙে যাবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রসাদটা একটু সরিয়ে দেই, প্রসাদটা একটু সরিয়ে দে তাড়াতাড়ি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কে প্রণাম করবেন? আমার এমনি পায়ে ব্যথা। প্রণাম করলে পায়ে ব্যথা বাড়ে। হরে কৃষ্ণ। প্রসাদের জলটা সরিয়ে দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পরে যেন না যায় জলটা, দেখিস সরিয়ে রাখ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাদের হয়ে গেছে সরে যান, একটু পিছনের লোকদের স্থান দিন। হরে কৃষ্ণ।